This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সহকর্মী সৌরভ যা বলে শেষ করলো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফিরছেন, তারপরে কোনো ব্যবস্থা হবে কিনা সময় বলবে, কিন্তু পুলিশের এখনো পর্যন্ত ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অনুব্রতকে গ্রেফতারের সাহস নাকি পুলিশের নেই, পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে চড়া সুর সুকান্ত মজুমদারের কণ্ঠে। না, পুলিশ গ্রেফতার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেফতার করবেন? হাজিরার সাথে কি সম্পর্ক? বাড়ি থেকে গিয়ে তো তুলে আনতে পারে, আনছে না কেন? পুলিশ গ্রেফতার করবে না, পুলিশের সেই সাহস নেই, সৎ সাহস নেই। অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে এবার বিরোধীরা সরব হয়েছেন। এবার ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে আরো জোরদার দাবি জানানোর পথে বিরোধী ইন্ডিয়া জোট। আজ বৈঠকে বিরোধী শিবিরের নেতারা সূত্রের খবর কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ করা হবে তা ঠিক করতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোটের সদস্যরা। তারা বৈঠকে বসবেন। কংগ্রেস সহ বিরোধী জোটের বৈঠকে হাজির থাকবে তৃণমূল কংগ্রেসও। গত সপ্তাহে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সংসদীয় দলের সদস্যরা। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, গুড মর্নিং। আজকের এই বৈঠক শুধুমাত্র বিরোধীদের সুর চড়া করার জন্য নয়, আমরা জানি আজকের এই বৈঠক থেকে একজোট থাকার একটা বার্তাও আসবে। নেপথ্যে অপারেশন সিঁদুর, কোন কোন স্পেসিফিকেশনসগুলো আজকে মূল আলোচনায় থাকছে? দেখো, গত কয়েকটি অধিবেশনে টানা আমরা যে ছবিটা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া জোটের নেতারা তারা এক টেবিলে কখনোই কোনো ইস্যুতে বৈঠকে বসেননি। তারা বিচ্ছিন্নভাবে চলছেন, ইস্যু ভিত্তিক ভাবে তারা ঐক্যবদ্ধভাবে হয়তো সংসদের অভ্যন্তরে পা ফেলেছেন, কিন্তু তাদেরকে এক টেবিলে বসে বৈঠক করতে দেখা যায়নি। কিন্তু অপারেশন সিঁদুরের ক্ষেত্রে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সারা দেশে ঘুরে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন, সেই সময় বিরোধী দলগুলি তারা আবারও একজোট হয়েছে। এবং যে খবর আমরা পাচ্ছি যে আজকে ইন্ডিয়া জোটের নেতারা তারা কনস্টিটিউশন ক্লাবে একসঙ্গে বসবেন, একটি বৈঠক করে কিভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করা যায়, অর্থাৎ যে দাবি তারা তুলছেন যে অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলা নয়, বরং বিরোধী দলগুলির যে স্পেসিফিক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে এবং সেই কারণে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে। সেই দাবিকে আরো কিভাবে জোরালো করা যায় সেই বিষয়টি নিশ্চিত করতেই, সেই দাবির রূপরেখা তৈরি করতেই আজকে কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের নেতারা। ধন্যবাদ জ্যোতির্ময়। অপারেশন সিঁদুরের পর প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার। মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে অপারেশন সিঁদুর নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বক্তব্য রাখবেন। এছাড়াও অপারেশন সিঁদুর নিয়ে বিদেশে সফররত সংসদীয় প্রতিনিধি দল দেশে ফিরলে তাদের সঙ্গেও নরেন্দ্র মোদী বৈঠক করবেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে প্রত্যেক প্রতিনিধি দল দেশে ফিরে বিদেশমন্ত্রীর কাছে তাদের বক্তব্য জানাবেন, তাদের সদস্যরা জানাবেন সেই বক্তব্য। আগামী সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ বৈঠক সবাইকে নিয়ে হবে। শর্মিষ্ঠা পানৌলি মামলায় এবার একটা নয়া টুইস্ট। বিপাকে শর্মিষ্ঠা পানৌলির বিরুদ্ধে মামলাকারী কলকাতার বাসিন্দা ওয়াজাহাত খান, যার নাম। কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিজনক অভিযোগে ওয়াজাদের বিরুদ্ধে অসম পানবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। ভাবাবেগে আঘাতের অভিযোগে মামলা রুজু করে অসম পুলিশ। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাতেও ওয়াজাতের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক ব্যক্তি। যদিও ওয়াজদ খান পলাতক, খবর লালবাজার সূত্রে ওয়াজদকে অসম পুলিশের কাছে হস্তান্তরের আর্জি হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রীর। এই সংক্রান্ত এখনো পর্যন্ত আর কি তথ্য সামনে আসছে আমার সহকর্মী সুজয় সে বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। সুজয়, পানবাজারে যে সাইবার ক্রাইম থানা রয়েছে সেখানে ওয়াজাদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে, একটি অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় বাসিন্দার তরফ থেকে এবং সেক্ষেত্রে স্পষ্টতই বলা হয়েছে যে ওয়াজাদ খান যে পোস্ট করেছেন সেটা ধর্মীয় ভাবাকে যে আঘাত করেছে মা কামাখ্যা নিয়ে তার মন্তব্য এবং যে অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে না, খুব একটা স্পষ্ট করে তোমার কথা বোঝা গেল না সুজয়। কিছু বক্তব্য আমরা এর আগেও আপনাদের শুনিয়েছিলাম, তবে এই মুহূর্তে শর্মিষ্ঠা পানৌলির পর এবার বিপাকে কামাখ্যা মন্দির নিয়ে আপত্তিজনক পোস্টের অভিযোগ এক্ষেত্রে বড় সড়ো উঠছে। কিছু বক্তব্য আমাদের কাছে আছে, আমি শোনাবো। A case has been registered against him
So our police will go to West Bengal and we will request government of West Bengal to hand over him to Assam.